দেশের বিভিন্ন জেলায় বিদায়ী জেলা প্রশাসকদের বিদায় জানাতে গিয়ে বাসিন্দারা কেউ কেউ কান্নায় বুক ভাসান, আবার কেউ কেউ বিদায় হয় ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়ে। তবে ব্যতিক্রম কাণ্ড ঘটে গেল বরিশালের বিদায়ী জেলা প্রশাসকের বেলায়। মানুষের ভালোবাসায় নয়, বরং বিদায় বেলায় ঝাড়ু মিছিলের মুখে সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়ে অনেকটা পালিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন বিদায়ী জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। আজ সকালে দায়িত্ব শেষে বরিশাল ছেড়ে যাওয়ার সময় বিভিন্ন কাজে অনিয়মের অভিযোগ এনে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন স্থানীয়রা। এছাড়াও সাংবাদিকরা তাকে বিদায় বেলায় নানা অনিয়মের প্রশ্ন ছুড়ে দিলে সাংবাদিকদের প্রশ্নের জবাব না দিয়ে অনেকটা তড়িঘড়ি করে গাড়িতে ওঠে ডিসি অফিস ত্যাগ করেন বিদায়ী এই জেলা প্রশাসক। খায়রুল আলম সুমনের বিরুদ্ধে অনিয়ম ও কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে গত মাসে একাধিক জাতীয় দৈনিকে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার বিরুদ্ধে দায়িত্ব অবহেলায় নানা অভিযোগ ওঠে। অভিযোগের মধ্যে অন্যতম হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের হিজলা, মুলাদি ও মেহেন্দিগঞ্জ উপজেলায় অতিরিক্ত অস্থায়ী ভোট কক্ষ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্র দেখিয়ে প্রায় ৬২,৫০,০০০ টাকা আত্মসাতের চেষ্টা। এছাড়া রিটার্নিং কর্মকর্তার নিয়ন্ত্রণ কক্ষ পরিচালনা ও নির্বাচন সংশ্লিষ্ট পর্যবেক্ষক টিমের বরাদ্দ থেকে ১৪ লক্ষ টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের আপ্যায়ন বরাদ্দে ৫৮,৫০,০০০ টাকা নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্নীতির তথ্য ফাঁসের সন্দেহে গত কয়েকদিনে জেলা প্রশাসক তার কার্যালয়ে প্রায় ১ ডজন কর্মকর্তা কর্মচারীকে বিভিন্ন উপজেলায় বদলি করেন। এর ফলে কার্যালয় জুড়ে এক ধরনের আতঙ্ক ও অস্থিরতা বিরাজ করছিল। চাকরি হারানোর ভয়ে কেউ প্রকাশ্যে মুখ না খুললেও ভেতরে ভেতরে চাপা ছিল ক্ষোভ। বুধবার ১ জুলাই রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জেলা প্রশাসক খায়রুল আলম সুমনকে প্রত্যাহার করা হয়েছে। তার জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে উপসচিব মোহাম্মদ মামুন খন্দকারকে।